সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত একটি পরিচিত ঔষধি গাছ। এই গাছটি চেনে না এমন লোক কমই আছে। আর এই গাছটি কিন্তু বিশেষ করে আমরা আমাদের হাতের নাগালেই পেয়ে থাকি। আপনার বাড়ির আশেপাশে যে সকল ঝোড় জঙ্গল রয়েছে আপনি এই সকল জায়গাতেই এই গাছগুলো পেয়ে যাবেন। তো এই গাছটি কিন্তু আমাদেরকে যে উপকার করে থাকে আমরা অনেকেই হয়তো জানি না, বা এই গাছটি কোন নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে আমরা অনেকেই এটাও জানি না। তো আজ জানব এই গাছটি থেকে আমরা কী কী উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই গাছটি দেখুন আপনি আপনার বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন। তো এই গাছটির নাম আমরা কিন্তু আমাদের এলাকার ভাষায় আমরা বলে থাকি এটা গন্ধলতার, কেউ বলে জার্মানি লতা। তো হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত হতে পারে। তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি সব সময় জংলার ঔষধি গাছ বিষয়ে কোন গাছ থেকে আপনি কি উপকার পেয়ে থাকেন, কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে, আমি সেই বিষয়ে আপনাদেরকে একটি নির্দেশিকা দিয়ে থাকি। যে নির্দেশিকা পেলে হয়তো আপনি একটু উপকার পাবেন, আপনি একটু সুস্থ থাকতে পারবেন এবং আপনি আপনার হাতের নাগালেই থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তাই অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের জংলার ঔষধি গাছ বিষয়ে ভালো পরামর্শ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটি আমরা আমাদের বাড়ির আশেপাশেই আমরা হাতের নাগালেই পেয়ে যাই। তো এই গাছটি বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজকর্ম করে, দেখা যায় কাজকর্ম করতে হঠাৎ হাত পা কেটে যায়, এই গাছটির পাতা যদি আপনি ছিঁড়ে 3 থেকে 4টি পরিমাণ পাতা নিয়ে আপনি হাতের উপরে রেখে একটু ডোলে অথবা যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে যদি আপনি একটু ছেঁচে ওই কাটা জায়গায় লাগিয়ে দেন, আপনি দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার কাটা জায়গা জোড়া লেগে গেছে এবং ভালো হয়ে গেছে। ওখানে যে জ্বালাপোড়া ব্যথা দেখবেন ওটা নিমেষেই শেষ হয়ে গেছে। এবং যারা বলেন যে আমার অনেক জন্ডিস এবং পেট ফেঁপে থাকে, মাঝে মধ্যেই পেটের ভিতরে ভুটুর ভাটুর করে ডাকে, পায়খানা ক্লিয়ার হয় না, এই গাছের রস যদি ছেঁচে 3 দিন খেতে পারেন আপনার এই সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এবং এই গাছের পাতা যদি ছেঁচে কেউ 7 দিন খেতে পারে, যদি কারো পিত্রর থলিতে পাথর হয় এটাকেও গলিয়ে বের করে দিতে সাহায্য করে এই জার্মানি গাছের রস। এই জার্মানি গাছের এবং এই জার্মানি লতা থেকে আমরা আরও যে সকল উপকার পেয়ে থাকি, যারা বলেন যে আমার মাঝে মাঝেই গিঁড়ার মধ্যে ব্যথা করে, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, এই জার্মানি লতার রস 7 দিন যদি আপনি বেটে আখের গুড় দিয়ে খেতে পারেন, ইনশাল্লাহ এই সকল সমস্যা থেকেও সমাধান পেয়ে যাবেন। তো বিশেষ করে যখনই এই
পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসবেন। দেখুন এই যে আমি ছিঁড়ে নিতেছি। তো এভাবেই আপনি ছিঁড়ে নেবেন, পাতাগুলো তুলে নেবেন। নেওয়ার পরে অবশ্যই আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে আপনি যে কোনো পাটা অথবা ফেনার উপরে রেখে এটাকে পিষে রস তৈরি করে খাবেন।